আসসালামু আলাইকুম, সবাইকে স্বাগতম আজকে আমাদের সপ্তম ক্লাসে। আজকের ক্লাসে সপ্তম ক্লাসের এখানে আপডেট করা হয়নি। ক্লাস 7 আজকে পড়বো হচ্ছে আমরা দুইটা টপিক, একটা হচ্ছে কনস্ট্যান্ট আর একটা হচ্ছে অপারেটর অপারেটর সম্পর্কে। আপনাদেরকে কি অ্যাসাইনমেন্ট দেওয়া যায় এটা আমি লাস্টে ডিসাইড করতেছি যে আপনাদের আজকে কি অ্যাসাইনমেন্ট দেওয়া যায়। ওকে, চলেন আমরা নেক্সটে চলে যাই কনস্ট্যান্টে। আসেন কনস্ট্যান্ট কি, কনস্ট্যান্ট কেমনে কি কাজ করে। ওকে, আমরা এই জিনিসগুলোকে রাখতেছি, বাট এখান থেকে আমরা কি শুরু করব, কনস্ট্যান্টের পড়াশোনা শুরু করব। আসেন, কনস্ট্যান্ট আসলে কি? কনস্ট্যান্ট অ্যাকচুয়ালি হচ্ছে যে জিনিসকে আমরা চেঞ্জ করতে পারি না, এমন একটা জিনিসকে হচ্ছে কনস্ট্যান্ট বলে বা স্থির বলে। এটাকে আমরা কনস্ট্যান্ট আমরা যে কোনো একটা ভ্যারিয়েবলকে কনস্ট্যান্ট হিসেবে ডিক্লেয়ার করতে পারি। লাইক যে ভ্যারিয়েবলের ভ্যালু কখনো চেঞ্জ হবে না, আপনি শুধু পড়তে পারবেন, ওটা ইউজ করতে পারবেন, বাট ইউ ক্যান নেভার চেঞ্জ দ্য ভ্যালু অফ দ্যাট ভ্যারিয়েবল। আপনি যদি কোনো একটা ভ্যারিয়েবলের ভ্যালুকে কনস্ট্যান্ট রাখতে চান, যেটা কখনো চেঞ্জ হবে না, আনচেঞ্জেবল হবে, তাহলে জাস্ট ওই ভ্যারিয়েবলের আগে কনস কিওয়ার্ডটা মেরে দিলে ইউ ক্যান চেঞ্জ দ্য ভ্যারিয়েবল ভ্যালু। আমরা চাইলে চেঞ্জ করতে পারি, যে আমরা একটা ভ্যারিয়েবলের নাম দিলাম, মাই ভার নাম দিলাম, দিয়ে এর ভিতরে কিছু একটা টেনই করলাম, সরি এর আগে আমি জাস্ট একটা ইন্টিজার দিয়ে নিই, দিলাম। আমি চাইলে এই মাই ভারকে কী করতে পারতেছি, মাই ভার এটাকে জাস্ট আমি পরের লাইনে এসে 15 করে দিতে পারতেছি। বাট ওয়েন আপনি এটা করতে পারবেন অবভিয়াসলি, দেখেন আপনি যদি প্রিন্ট এফ দেন, জাস্ট দেন, দিয়ে আপনি যদি মাই ভারটাকে দেন, মাই ভারটাকে কল করেন, আমি জাস্ট এখান থেকে অ্যাড করে দিচ্ছি, মাইবারটাকে কল করেন, আর যদি রান দেন, তাহলে দেখবেন যে 15 কিন্তু প্রিন্ট হয়েছে। \n দিয়ে আলাদা করে দিচ্ছি, দেন 15 কিন্তু প্রিন্ট হয়েছে। বাট আপনি যদি এটার আগে কনস্ট্যান্ট কিওয়ার্ডটা দিয়ে দেন, দেন কি হয়, ইরর দিয়ে ফেলছে যে মাইবার 10ই থাকবে, তুমি এটাকে 15 করতে পারবে না। জাস্ট আপনি এটাকে রিমুভ করে দেন, দেখেন 10 চলে আসছে। তাহলে কনস্ট্যান্ট কি? কনস্ট্যান্ট হইল আমরা একটা কিওয়ার্ড যেটার মাধ্যমে আমরা চাইলে যে কোনো একটা ভ্যারিয়েবলকে কনস্ট্যান্ট করতে পারি, যেটা কখনোই চেঞ্জেবল হবে না, ওটা আনচেঞ্জেবল থেকে যাবে। ওকে, দেখেন এখানে একটা গুড প্র্যাকটিস রয়েছে। আনাদার থিং অ্যাবাউট কনস্ট্যান্ট ভ্যারিয়েবল ইজ দ্যাট ইজ কনসিডার গুড প্র্যাকটিস টু ডিক্লেয়ার দেম উইথ আপার কেস। আপনি যখন কোনো কনস্ট্যান্ট ভ্যারিয়েবলকে ডিক্লেয়ার করবেন, তখন ওই ভ্যারিয়েবলের নামটা আপার কেসে দিয়ে দেন। এটা হচ্ছে একটা গুড প্র্যাকটিস, নট রিকোয়ার্ড, বাট ইটস আ গুড প্র্যাকটিস। অ্যাজ আ programmer you need to learn what is good practice or what is bad practice. Good practice means it's not necessary, but it's necessary when you are working in a team. আপনি এত একা শিখতেছেন, কয়েক বছর পর আপনি যখন টিমে কাজ করবেন, ইউ হ্যাভ টু নো হাউ টু রাইট এ ক্লিন কোড। গুড প্র্যাকটিসগুলো আপনি শিখতে হবে, বেসিক প্র্যাকটিসগুলো শিখতে হবে। লাইক আপনারা অনেকে হয়তো আমার লুকনেস্টের পেজে দেখবেন, আমি একটা রিসেন্টলি আমরা একটা প্রবলেম সলভিং ভিডিও আপলোড করছি, যেখানে আমি বিজ্ঞানের ফ্রেন্ডলি একটা প্রবলেমকে সলভ করছি। বাট আমি ওখানে ভ্যারিয়েবলগুলোর নাম একদম ক্লিন ওয়েতে লিখছি, যাতে যে কেউ পড়লে বুঝতে পারে হোয়াট দিস ভ্যারিয়েবল ডুইং। ওকে, আপনাকে এই জিনিসটা শিখতে হবে। কেউ মনে করবে ভাই আপনি চ্যাটজিপিটিতে লিখছেন, হোয়াট এভার হু থিঙ্ক, নো প্রবলেম ভাই, ইউ নিড টু লার্ন দ্য গুড প্র্যাকটিস অফ প্রোগ্রামিং। আপনি যদি গুড ওয়েতে কোড লিখতে না পারেন, দেন আলটিমেটলি কাজ হবে না। আপনি কোড লিখছেন, 2 মাস পরে এসে যদি নিজে না বুঝেন, তাহলে তার হইল না। সো ইউ নিড টু লার্ন হাউ টু রাইট ক্লিন কোড। এই ক্লিন কোড নিয়ে একটা বই আছে ভাই। তো অ্যাজ আ গুড প্রোগ্রামার আপনাকে এই গুড প্র্যাকটিসগুলো ফলো করা উচিত। এবার আসেন অপারেটর নিয়ে একটু কথা বলি। আপনারা অলরেডি অনেকগুলো অপারেটর দেখছেন, প্লাস অপারেটর, কিছু যোগ বিয়োগ করছেন। হ্যাঁ, আজকে কাজ দিয়ে দিব অনেকগুলো। ওকে, সিতে কয়েক ধরনের অপারেটর রয়েছে: অ্যারিথমেটিক অপারেটর, অ্যাসাইনমেন্ট অপারেটর, কম্প্যারিজন অপারেটর, লজিক্যাল অপারেটর অ্যান্ড বিটওয়াইজ অপারেটর। অ্যারিথমেটিক অপারেটর কি? যোগ বিয়োগ গুণন ভাগ মাল্টিপ্লিকেশন। এই পার্সেন্টেজ কি মডিউল, এটা কি ভাগ শেষ রিটার্ন করে, মনে রেখেন ভাগ শেষ রিটার্ন করে। প্লাস প্লাস হচ্ছে ইনক্রিমেন্ট, এটা হচ্ছে ওয়ান ওয়ান একটা ভ্যারিয়েবলের ভ্যালুকে 1 করে বাড়ায়, মাইনাস মাইনাস ডিক্রিমেন্ট করে, ডিক্রিজ করে 1 করি। আচ্ছা, অ্যাসাইনমেন্ট ভ্যালু আমরা যে এই যে ইকুয়াল চিহ্নটা দেখি, এটা অ্যাকচুয়ালি অ্যাসাইন ভ্যালু, মানে এটাতে ইন্ট এক্স ইকুয়াল 10, তার মানে কি এই 10কে এক্সের ভিতরে অ্যাসাইন করলেন, দ্যাটস ইটস কল অ্যাসাইন ভ্যালু। ওকে, এরপর আসে অ্যাডিশন অ্যাসাইনমেন্ট। আপনি চাইলে এই যে এই জিনিসটা একটু দেখেন যে এখানে কী করছে আর এটা মানে কি। আমি যদি আপনাকে এখান থেকে দেখাই, একটু যদি আমি এখানে আসি, তাহলে আমার গতদিন যা পড়ছিলাম ওগুলো রয়েই গেছে।
মানে ক্লাসগুলো এক এক বসাতেই রেকর্ড করা, রয়ে যাওয়ারই কথা। লাইক ধরেন আপনি কি বলছেন এক্স ইজ ইকুয়াল টু 10, এটা একটা আপনি কল করছেন, বাট হোয়াট ডাজ ইট মিন এক্স প্লাস ইজ ইকুয়াল 10? এটা মানে কি বোঝায়? এটা মানে বোঝায় এক্স ইজ ইকুয়াল টু এক্স প্লাস 10। এই যে এটা ইকুয়াল, এইটা প্লাসই আর একটা সংখ্যা, এটাকে জাস্ট সংক্ষেপে আমরা কীভাবে প্রকাশ করি? এটাকেই জাস্ট সংক্ষেপে আমরা প্লাস ইকুয়াল দিয়ে প্রকাশ করি। সেম লাইক মাইনাস দিয়ে বোঝাইলেও ব্যাপারটা এরকমই বোঝায় যে এক্স মাইনাস ইকুয়াল হচ্ছে 10 ইজ যদি হয়, এটা ইকুয়াল আসলে এটাকেই বোঝায় এক্স ইকুয়াল এক্স মাইনাস 10। আশা করি ব্যাপারটা বুঝাইতে পারছি যে এই অপারেটরটা কেমনে কি। সরি আমি ওকে ওকে এই হচ্ছে অ্যাসাইনমেন্ট, হচ্ছে অ্যাসাইনমেন্ট অপারেটর, প্রত্যেকটার ক্ষেত্রে সেম ইউজ কেস। এবার আসুন কম্প্যারিজন অপারেটর। কম্প্যারিজন কি? দুইটা ভ্যালুকে আপনাকে কম্পেয়ার করতে হবে। ওকে, ডবল ইকুয়াল হচ্ছে ইকুয়াল টু, এক্সক্লামেটরি উইথ ইকুয়াল ইজ হচ্ছে অ্যাসাইন অপারেটর, উইথ হচ্ছে নট ইকুয়াল, গ্রেটার দেন, লেস দেন, গ্রেটার দেন ইকুয়াল, অর লেস দেন ইকুয়াল। এই জিনিসগুলো অ্যাকচুয়ালি আপনারা কি এই যে ইফ এলস কন্ডিশনের চ্যাপ্টারে গেলে এই কম্প্যারিজন অপারেটরগুলো সম্পর্কে ভালোভাবে বুঝতে পারবেন। বাট জাস্ট এইগুলো থেকে দেখে নিন যে কোন অপারেটর কী কাজ আর কোন অপারেটরটা কোন কাজ ইউজ হচ্ছে। এরপর লজিক্যাল অপারেটর, এই যে দুটা অ্যান্ড থাকলে হচ্ছে নেম হচ্ছে অ্যান্ড অপারেটর, দুটা এই যে লম্বা লম্বা ই থাকলে এটাকে বলা হচ্ছে অর, আর এক্সক্লেমেটর দ্বারা কি নটকে বোঝানো হয়। অ্যাকচুয়ালি এই ছিল হচ্ছে অপারেটরের পড়াশোনা। আপনারা চাইলে আমি আপনাকে একটা রিসোর্সে বালাগুরুর সময় একটা বই শেয়ার করে দিছি না, ওই বইটা একটু দেখেন, ওইখানে অপারেটর নিয়ে একটু বিস্তারিত লেখা আছে, আপনারা চাইলে পড়তে পারেন। বাট অ্যাকচুয়ালি এই অপারেটর, এই ঘুরে ফিরে আপনি যখন কাজ করতে যাবেন এই জিনিসগুলো আপনার সামনে চলে আসবে। আমরা যখন কাজ করব তখন ইনশাল্লাহ এই অপারেটরগুলো সম্পর্কে আপনার ভালো একটা আইডিয়া পাবেন যে কেমনে লজিক্যাল অপারেটর, কম্প্যারিজন অপারেটর কাজ করতেছে। এই যে এই চ্যাপ্টারটাতে গেলে ভালোভাবে বুঝতে। বুলিয়ান চ্যাপ্টারটা আমরা এটার ভিতরেই পড়বো, অ্যাকচুয়ালি বুলিয়ানকে আলাদাভাবে পড়ার কিছু নাই। লজিক্যাল অপারেটরগুলোকে অপারেটরকেও আপনারা এভাবে এখানেই পড়তে পারেন। ওকে, বুঝাইতে পারছি ব্যাপারটা? আশা করি বুঝাইতে পারছি। তো চলেন আপনাদেরকে আজকে একটা হোমওয়ার্ক দিয়ে দিই, আর কোনো আজকে পড়াশোনা নাই তেমন। তো আপনাদের অ্যাসাইনমেন্ট হবে কি, অ্যাসাইনমেন্টটা এখানে আর লিখতেছি না ভাই। অ্যাসাইনমেন্ট হবে হচ্ছে সাম করবেন, সাবট্রাকশন করবেন, মাল্টিপ্লিকেশন করবেন, ডিভিশন করবেন, মডিউলাস করবেন, হ্যাঁ এই যে ম্যাথ করবেন, যোগ করবেন, বিয়োগ করবেন, ভাগ করবেন, গুণন করবেন এবং ভাগফল নির্ণয় করবেন। এইটা হচ্ছে আপনার একটা ওকে। এরপরে কি করবেন? কম্প্যারিজন অপারেটর দেখছেন না, দুইটা করে ভ্যারিয়েবল নেবেন, টু ভ্যারিয়েবল নেবেন, এই দুইটাকে কি কম্পেয়ার করবেন, কোনটা কার থেকে বড় কোনটা কার থেকে ছোটো, কম্পেয়ার করে এগুলোকে প্রিন্ট করবেন। এই হচ্ছে একটা কাজ। ডেটা টাইপ যে রয়েছে আপনারা প্রত্যেকটা ডেটা টাইপকে প্রিন্ট করে দেখবেন এবং সেটা স্ক্রিনশট সহ আমাদের কমিটি গ্রুপে শেয়ার করবেন। এটা হচ্ছে আপনাদের ক্লাস 7-এর হোমওয়ার্ক। তো আপাতত মডিউল 2টা এখানেই শেষ। নেক্সট মডিউলে আমরা কি পড়বো? নেক্সট মডিউলে আমরা পড়াশোনা করব কি নিয়ে জানেন? নেক্সট মডিউলে আমরা পড়াশোনা কন্ডিশন নিয়ে, এবং এখান থেকে মূলত প্রোগ্রামিংয়ের আপনাদের মেইন হার্ডকোর জিনিসগুলো শুরু। বুলিয়ানটা অ্যাকচুয়ালি আমরা এর ভিতরেই দেখবো। বুলিয়ান এক ধরনের ডাটা টাইপ, বাট সিতে অ্যাকচুয়ালি এটা বুলিয়ানকে ডাটা টাইপ হিসেবে ধরে না। সো এটাকে তাই আমরা এই কন্ডিশনের ভিতরে পড়াশোনার চেষ্টা করবো যে কন্ডিশন কি, কেমনে কাজ করে, ইটস এভরিথিং আমরা এই কন্ডিশন চ্যাপ্টারে পড়বো। এরপরে অ্যাকচুয়ালি এই জিনিসগুলো পড়ে আমরা কি করব, আমাদের সি শেখার জার্নিটাকে আপনাদের হাতে ছেড়ে দিব, যে এখন থেকে আপনি নিজে নিজে কন্টিনিউ করেন, নিজে নিজে রিসোর্স ঘেটে, নিজে নিজে ডকুমেন্টেশন পড়ে বাকিটুকু দেখে নেন। আপনার বেসিকটা আমি ধরা দিচ্ছি, বাকি পথ আপনাকে হাঁটতে হবে। আমি সাঁতার শিখিয়ে দিচ্ছি, সমুদ্রটা পাড়ি আপনাকে দিতে হবে। সো অ্যাসাইনমেন্টগুলো সঠিক সময় দিয়ে দিন। সবাই ভালো থাকেন, সুস্থ থাকেন, দেখা হবে নেক্সট ক্লাসে। আল্লাহ হাফেজ।